গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর আজকে আমি একটা বড় ব্লগ করতে চলেছি, কারণ আমি ইউটিউবে যখনই শর্টস আপলোড করি সবাই একটাই কমেন্ট করে যে দিদি বড় ভিডিও দাও, তোমার বাড়ির ভিডিও দাও, তুমি সারাদিন কী করো সেটা দেখাও। তো সেই জন্য আমি এখন থেকে হয়তোবা বড় ভিডিও আপলোড করব, যদি তোমরা সেটা পছন্দ করে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর আজকে ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে একটুখানি চাপ থাকে, কারণ যেহেতু লক্ষ্মী পুজো দিতে হয়, রান্নাবান্না সব কিছু মিলিয়ে। তো আজকে সকালে উঠে আমি আজকে 2-3টা আইটেম আগে রান্না করেছিলাম, তারপরে স্নান করে নিলাম। আর এখন হচ্ছে গিয়ে আমি সিঁদুর পরে, তারপরে আলতা পরে, তারপর হচ্ছে গিয়ে পুজো শুরু করব। আর আমি আর মা কিছুদিন ধরে ভাবছিলাম যে বৃহস্পতিবার করে আমরা নিরামিষ খাবো। তাছাড়া আগামীকাল হলো একাদশী, সেই জন্য তো নিরামিষ খেতেই হতো। আর আমি ভেবেছিলাম 2026 সাল থেকে আমি প্রত্যেকটা একাদশী করব। আগে আমি করতাম, বাট অপারেশনের পর থেকে আমার আর করা হয় না, কারণ বাবা আমাকে করতে দেয় না, শরীরটা খারাপ করে সেই জন্য। তো যাই হোক, চেষ্টা করব এখন দিয়ে সবগুলো করার। অলরেডি আমার 2টো মিস হয়ে গেছে। প্রথম একাদশীটা আমি ভুলে গেছিলাম, আর দ্বিতীয় একাদশীটা হচ্ছে গিয়ে যেদিন আমরা আসবো কলকাতাতে তার আগের দিনই ছিল। তো সেদিন যদি আমি একাদশী করতাম তাহলে আর পরের দিন আসার মতো আমার এনার্জি থাকতো না, সেই জন্য আমি ইচ্ছে করেই বাদ দিয়ে দিয়েছিলাম যে এর পরেরটা দিয়ে করব। এরপরে আমি আলতা পরে সম্পূর্ণ রেডি হয়ে নিলাম। তারপরে যেহেতু বৃহস্পতিবার ঠাকুর ঘরের সব কিছু থালা বাসন মাজতে হতো, সেগুলো আমি ভালো করে মেজে নিয়ে আসলাম। তারপরে একদম লক্ষ্মীর ঘটে আমি সুন্দর করে সিঁদুর দিয়ে, তারপরে আমের পল্লবে সুন্দর করে সিঁদুর লাগিয়ে, তারপরে পান পাতায় সিঁদুর লাগিয়ে মা যেরকম আমাকে দেখিয়ে দিয়েছিল আমি ঠিক সেরকম করেই লক্ষ্মী পুজোটা করে নিলাম। সবার বাড়ির নিয়ম তো এক থাকে না, আমাদের বাড়িতে এক নিয়ম আর ওদের বাড়িতে আর এক নিয়ম। তো মা যে নিয়মটাই করে আসছিল এত বছর ধরে, আমিও চেষ্টা করি সেটা করা। সত্যি বলতে মা আমাকে প্রত্যেকটা জিনিসই দেখিয়ে দেয় যে কিভাবে কি করতে হবে না না করতে হবে। সবার বাড়ির নিয়ম যেহেতু এক থাকে না, তো আমাদের বাড়ি আর ওদের বাড়ির নিয়মও সেই একরকম। তারপর ঘরটাকে আমি সুন্দর করে সাজিয়ে মা লক্ষ্মীর সামনে বসিয়ে দিলাম। আর এই তো এরকম করে আমি লক্ষ্মী পুজোটা দিয়ে নিলাম। তারপরে রেগুলার যে ঠাকুর পুজো দিই আমি সেরকম করে পুজো দিয়ে নিলাম। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, পুজো দিতে একটু দেরি হয়েই যায়, কারণ স্পেশাল করে মা লক্ষ্মীকে একটু পুজো দিতে হয়। তাছাড়া ঠাকুর ঘর পরিষ্কার, সব বাসন মাজা, ভগবানকে সুন্দর করে পরিষ্কার করা। তো এই তো আস্তে আস্তে করে সব পুজো দিয়ে নিচ্ছিলাম। আর আমার এদিকে যেহেতু পুজো দিতে দিতে একটু দেরি হয়ে গেছে, সেজন্য মা রান্নাঘরে চলে গেছিলো আর রান্নায় আমাকে অনেকটাই এগিয়ে দিয়েছে। তো আমি এসে দেখি তার রান্না প্রায় শেষ। এখন বাকি আছে শুধু 2টো বড়া করব আজকে। একটা হচ্ছে গিয়ে লাউ পাতার বড়া, আর অন্যটা হচ্ছে গিয়ে পুঁই পাতার বড়া। খুবই সিম্পল, বাট খেতে খুবই ভাল লাগে আমার। আমার সব ধরনের বড়াই খুব পছন্দ। তো চলো আজকে দেখাই আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে। নিরামিষ আলু, তারপরে সিম আর লাউ শাক দিয়ে একটা ভাজা মতো করেছে, আর ওই লাউ শাকের ডাঁটা দিয়ে একটা ডাল, আর তো ওই ভাজাভুজি দেখলে। ও হ্যাঁ, আমি আবার একটু আমুদি মাছের টক করেছিলাম। আরও একটা আইটেম করেছিলাম, সেটা এখানে নেই, সেটা আগেই খাওয়া হয়ে গেছে, আমরা সকালেই খেয়ে নিয়েছিলাম। সেটা হচ্ছে গিয়ে ফুলকপি বাটা। করেছিলাম আমুদি মাছের টক, যেটা আমি রান্না করে মামা বাড়িতে পাঠিয়েছিলাম, কারণ একদিন মামাকে এটা রান্না করে খাওয়ানোর পর তার খুব পছন্দ হয়েছিল। সেই জন্য মা আবার বললো আজকে মামাকে একটুখানি হচ্ছে গিয়ে এটা করে দিয়ে আসো। তো আমাদের দিয়ে আসতে হয়নি, মামা মামি এসেছিলো, তাদের কাছেই পাঠিয়ে দিতে পেরেছি। তো এই তো খেয়ে আমি একটুখানি ছাদে গেলাম, আর যে কাপড়গুলো শুকিয়েছিল ওগুলোও নিয়ে আসলাম। এরপর প্রত্যেকদিন সন্ধ্যাবেলা যেহেতু আমরা বের হই, আজকেও সেরকম বেরোলাম। তো বেরিয়ে আমরা প্রথমে গেলাম একটা চপের দোকানে, কারণ ওর নাকি চপ খেতে ইচ্ছা করছিল খুব। তো সেই জন্য ওখান দিয়ে চপ খাওয়া হলো। আমি নিলাম একটা সিঙ্গাড়া আর এই ভেজিটেবল চপ। আমার না এই চপটা ভীষণ ভাল লাগে, আমি জানি না কেন। যখন কলকাতায় প্রথম এসেছিলাম এটা আমাকেও খাইয়েছিল, তখন থেকে এটা আমার খুব প্রিয়। আর আমি যখনই চপ টপ খাই আমার এই চপটার কথা খুব মনে পড়ে, বাট আমাদের ওখানে তো পাওয়া যায় না। বাড়িতে বানানোর কখনো চেষ্টাও করিনি, কারণ একটু ঝামেলা আছে চপটা বানাতে, তো সেই জন্য কখনো ট্রাই করা হয়নি। বাট খেতে আমার খুব ভাল লাগে। তো
তো আমি একটা ভেজিটেবল চপ খেলাম, একটা সিঙ্গারা খেলাম, পরে আবার আমি একটা আলুর চপও খেয়েছিলাম, যেটা ভিডিও করা হয়নি কারণ ওই দোকানটার সব চপগুলো খেতে খুবই দারুণ ছিল। তো এদিকে ও ভিডিও করছিল, আমিও ভিডিও করছিলাম। এরপরে আমরা চলে গেলাম একটা কাজে, আর কাজটা হলো গিয়ে আমার একটা মাটির ব্যাংক কেনার ছিল। সেজন্য আমরা বাইকটা রেখে গড়িয়ার কয়েকটা দোকান নিয়ে দেখছিলাম যে মাটির ব্যাংক পাওয়া যায় কিনা, কিন্তু পেলেও আমার সেগুলো পছন্দ হয়নি। আর যেহেতু ওই পাটুলিতে খাদি মেলা হচ্ছিল, আর ওখানে আগের দিন আমি একটা মাটির ব্যাংক দেখে এসেছিলাম, সেই জন্য আমি ওকে বললাম যে চলো ওই মেলাটায় যাই, আর ওখান দিয়ে আমাকে একটা ব্যাংক কিনে দাও। তো এই তো আমরা চলে আসলাম খাদি মেলায়, আর এখানে এসে আমার সেই ব্যাংকটা খুঁজে পেলাম। আমরা সেদিন যে এসেছিলাম তার থেকেও এখন অনেক সুন্দর সুন্দর আর নতুন নতুন জিনিস এসেছে। প্রথম যখন আমরা এসেছিলাম তখন এত জিনিসপত্র ছিল না, কারণ তখন যেহেতু মেলাটা প্রথম প্রথম উঠেছিল সেই জন্য ভালো করে গোছাতে পারেনি। তো এখন গিয়ে দেখি একদম ভরপুর আর অনেক নতুন নতুন জিনিসপত্র এসেছে। আর আমি এখানে মাটির জিনিসপত্রের কাছে এসে তো আমার কি বলবো, এত ভালো লাগছিল। আর এই যে দেখো, এটা এটা কি যে সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, শেষমেশ 3টা দোকান ঘুরে আমরা এই ব্যাংকটা নিলাম। ব্যাংকটা আমার খুবই পছন্দ হয়েছে, ওরও খুব পছন্দ হয়েছে। ও প্রথম বলেছিল যে একটা বড় ব্যাংক নাও, কিন্তু আমার ওই বড় ব্যাংকের ডিজাইনটাও ভালো লাগেনি, আর ওই টাকা জমতে জমতে অনেক দিন লেগে যাবে তাই। আর এই ব্যাংকের ডিজাইনটা খুব সুন্দর ছিল, তাই আমি বললাম যে আমি এটাই নেব। ওটা একটু বেশিই বড়, আর একটা মাঝারিও ছিল, বাট ওই মাঝারিটার থেকে ছোটোটার ডিজাইনটা খুবই সুন্দর ছিল, তাই আমি শেষমেশ এটাই নিলাম। আর আমার ব্যাংকটা সত্যিই খুব পছন্দ হয়েছিল। আর ও আমাকে জিজ্ঞেস করছে যে তুমি ব্যাংকটা টাকা জমিয়ে কী করবে। আমি ওকে বলেছি আমি একটা বাড়ি কিনবো, একটা গাড়ি কিনবো, আর একটা আইফোন কিনবো। তো ও শুনে সেটা হাসছিল। জিনিস দেখলাম যেটা আমি কল্পনাও কখনো করিনি, তোমরা হয়তো দেখতেও পারো। দেখো, মাটির ঘন্টা, ও মাই গড, আওয়াজটাও সুন্দর কিন্তু। তো এই তো আমাদের ব্যাংক কেনা হয়ে গেছিলো, আর ব্যাংকটার দাম নিয়েছে 60 টাকা। আর তারপরে ও টাকাটা তাকে পেইড করে দিল। তো ওখান দিয়ে বেরিয়ে দেখলাম একটা আইসক্রিমের দোকান, আর আমি কেন জানি না আমার আইসক্রিম খেতে ইচ্ছে করলো, যদিও আমার ঠান্ডা লেগে আছে তাও। আর পাশেই ছিল একটা পাপড়ি চাটের দোকান। এই জিনিসটা আমার খেতে খুব ভাল লাগে, মানে খুবই ভাল লাগে জিনিসটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই ঠান্ডার ভিতরে আইসক্রিম খাচ্ছ আবার খুক করে কাশছিলে, এর থেকে ভিক্স খাও, ভিক্স কি গলিলেও খুসখুস দূর করো। তুমি খাইয়েছো কেন? বাহ, এই যে এখানে বালি পড়ে আছে, বালি খাও। কেন? জি, তোমাকে একটা প্রশ্ন করি, তুমি তো কলকাতায় এসছো, অনেকে তোমার ভিডিও দেখছে, তো কলকাতা তোমার কেমন লাগছে এবং এইখানটা এসে তোমার কি ফিলিংস বা কি অনুভূতি বা কি বলতে চাও? আমি এসেছি আজকে মাত্র 12 দিন, আমার এখন পর্যন্ত খুবই ভালো লাগছে। নতুন সংসার জীবনে প্রবেশ করেছি, আমার খুব ভালো লাগছে। সারাদিন আমরা অনেক মজা করি। আমরা বলতে ও না, আমি, মা আর বাবা। ও তো আমাদের সাথে কথাই বলে না, ঘরে থাকলেও সারাদিন হচ্ছে কি এডিট নিয়ে ব্যস্ত থাকে। তো আমার খুব ভালো লাগছে, বাইরেও ঘুরে ফিরে ভালো লাগছে, খাবার দাবার খেয়েও খুব ভালো লাগছে। আর আমি প্রচুর পরিমাণে খাচ্ছি, যা মোটা হয়ে যায়। আর যদি মোটা হয়ে যায় সেই জন্য দায়ী শুধুমাত্র অমিত মজুমদার, আমাকে শুধু খাওয়ায় আর আমি মোটা হয়ে যাচ্ছি। একটু বেশ এটা বড়ই হবে। বলো বলো। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। এখন আইসক্রিমটা খেয়ে আমরা বাড়িতে চলে যাব। আর আমি হয়তো বা এখন দিয়ে এরকম বড় বড় ভিডিও বানাবো, কারণ ইউটিউবে সবাই আমাকে কমেন্ট করে এত ছোট ছোট ভিডিও কেন দাও, বড় ভিডিও দাও, বড় ভিডিও দাও। তো আমি আজকে চেষ্টা করছিলাম যে বড় ভিডিও করার। তো এটার যদি রেসপন্স আমি অনেক ভালো পাই তাহলে হচ্ছে কি সবসময় বড় ভিডিও দেবো, না হলে আগের মতোই শর্টস দেবো। কারণ যেহেতু এসেছি আমার সংসার সামলাতে হয়, তো সব কিছু মিলিয়ে হয়ে ওঠে না। ওর ভিডিওতেও যেহেতু আমাকে টাইম দিতে হয়, তো আমি চেষ্টা করব এটার যদি ভালো রেসপন্স হয় তাহলে আমি বড় ভিডিও দেবো, না হলে আগের মতোই ছোটো ভিডিও দেবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।